ওরা ওরা কাজ করে একটু ভালো করে, এখন আবার ঢিলামো দিচ্ছে, রেগুলার যে ঢিলামো দিচ্ছে, তার কন্ট্রোল কেমনটা লাগে ঢিলামো দিলে, হুট করে সমস্যা এই সমস্যা এই সমস্যা। আচ্ছা, এইটাকে যদি নিয়ে আমরা এখন কাজ করি, দেখেন এটাকে লক করলাম, ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে। আচ্ছা, তো এখন আমি শুরু করি কোন কাজ? এখন আমাকে শুরু করতে হবে সবার আগে এই ফেস বানাই, ঠিক আছে। তো দেখেন ফেসটা আমি যদি বানাইতে যাই, এটাকে উল্টাই নিলাম, হ্যাঁ এটা যে অল্টার চেপে টানতে পারে, অল্টার চেপে যে ধরে ঘুরাইলাম এদিকে। এটা 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 কি ফটোশপ সিস্টেম হয়ে যায় তখন, ফটোশপে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। দেখেন আমি পর্যন্ত করে ফেলি। এই যে না, এই কাজটা দেখছেন না, যে আর্ট করতাম আমি, আমার কাছে শুধু আর্ট করা, মানে শুধু স্ট্রোক, আমার কোনো ফিল কালার ইউজ ছিল না, শুধু চোখের মধ্যে ব্ল্যাক কালারটা ইউজ করতাম। আচ্ছা দেখেন এটা করছি না, এটার স্ট্রোক কালার কী দেবো? এই কালার, তো এখানে ক্লিক করলে তো ফিল কালার নিয়ে নিচ্ছে, তো আমি এটাকে ঘুরাই দিব, এটাকে ঘুরানোর শর্টটা হলো শিফট এক্স, ঘুরে গেছে, ঠিক আছে, এই কালার নিয়ে নিচ্ছে। এটা এখন আমি স্ট্রোকটা বাড়াই দিই, দেখেন স্ট্রোক বাড়ে গেল। ওকে, আমি যদি স্ট্রোকে যাই একটু রাউন্ড করে দেয় আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, এটা করলাম। এখন আমি একটা কালার দিতে যাচ্ছি, এইখানের মধ্যে সব থেকে বেশি আছে কোন কালারটা? এই মুখের মধ্যে হলুদটা, তো আমি হলুদ কালারটা দিয়ে দিই সাথে ফিল কালার হিসাবে। যদি হলুদটা দেই, হলুদের আগে কালার সিকোয়েন্সটা যদি ধরে নেই, কালার কোডটা যদি জানি, এটা হলো কালার কোড, ঠিক আছে, কালার কোডটা কপি করলাম। তো আমার এই যে স্ট্রোক লাইনে ধরলাম, ধরার পর কী করলাম, ফিল কালারে ডাবল ক্লিক করে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, তো আমার এখানে হলুদটা নিয়ে নিল। আচ্ছা, আমার আপাতত এতটুকুর কাজ শেষ। এখন আমি এটা কী করবো, কন্ট্রোল 3 দিয়ে হাইড করবো, কন্ট্রোল 3 হাইড, ও চলে গেল, লুকাই গেল, ঠিক আছে। এখন আমি তার উপরের লাইনে কাজ করবো, তার উপরে কী আছে? এটা আমি যদি এখানে নেই, আমি যে সেই কালারটা অফ করি, এই কালারটা থাক আপাতত, এরকম দিই। এই যে আমি একটা করলাম, এটার কালার দেবো কি? এই কালার, এটাকে আমি হাইড করলাম কন্ট্রোল 3, তারপর আরও একটা কালার দিয়েছে, এই কালারটা আমি নেওয়ার চেষ্টা করি। প্রতিটা আলাদা আলাদা দিতে হবে, ইলাস্ট্রেশনের কাজ হলো যে আলাদা আলাদা শেপ প্রতিটা কালারের ক্ষেত্রে। আর যদি আমি আর্ট করতাম শুধু, আর্টের ক্ষেত্রে ওটা ছিল না। আমি খালি অ্যারেঞ্জ টু সেন্ড, ফ্রন্ট, ব্যাক, এগুলারে কাজ। এটাকে আমি আইডিয়া করতে এই কালার দিয়ে দেবো, ঠিক আছে। একেও আমি কী করলাম, হাইড করলাম, আমার এখানে 3টা হাইড করলো। এখন আমার কাজ, আমি যে নাকটাকে তৈরি করি, শিফট এক্স দিয়ে ঘুরাই নিলাম, আপাতত আইডিয়া করতে কালার দিয়ে নিলাম, এটা করি। কারণ নাকটাকে তো আমার আর আপনার ইয়া করা লাগতেছে না, হাইড করা লাগতেছে না, কারণ ওর উপরে কোনো কাজ নেই। শিফট এক্স দিয়ে চেঞ্জ করলাম, আইডিয়া করতে এই কালার দিলাম, এটাকে শিফট এক্স দিয়ে ঘুরাই দিলাম, ঠিক আছে, স্টোকটা বাড়াই দিই, তারপর এই যে রাউন্ড করে দিই। ওকে, এখন আমি কাজ করি কি, এই যে দাড়ি, একটা, দুইটা, একটা, হ্যাঁ, এখন এখন হলো এটাকে আমি কী করবো, কালার করে দিই, চেঞ্জ করে দিই কালার, শিফট চেপে ধরি, এটা স্ট্রোকটাকে আমি কী করবো, ব্ল্যাক করতে দেবো, ঠিক আছে। আচ্ছা, দেন আমি যে চোখ আট করি,
চোখটা আর্ট করলাম, এটাও আর্ট করি। ওকে, এইটার কালার কী হবে? সাদা। তো আমি সাদা কালার খুঁজি, সাদা কালার করি। এই যে আর্টবোর্ডের কালারে ক্লিক করলে একবারে সাদা নিয়ে নেবো, ঠিক আছে? এখন এইটাকে যদি আমি ধরে আইডা পর্যন্ত এইটার কালার দিই, এই কালার নিয়ে গেছে, আমার চোখ হয়ে গেছে। আমি যদি দুইটাকে ধরে গ্রুপ করি, করে যদি অল্টার আর শিফট অল্টার চাপে এখানে নিয়ে আসি, হয়ে গেল। এখন দেখেন এইখানে আছি কান, কানটা আর্ট করি। আইডাবার টুল দিয়ে কালার দিয়ে দেয় এটা, ঠিক আছে? মানে এটাকে এখন আমি এখানে যদি নিয়ে আসি, শিফট অল্টার চেপে টানিয়ে আনি, রোটেট করি, করে এখানে বসাই। এটা সমান করে যদি বসাইতে পারি তার হইলো, না বসাইতে পারলে নতুন করে আর্ট করতে হবে। ধরে নেন আমাদের এটাই কাজ, ঠিক আছে? এখন বলেন তো আর ওইখানে কয়টা শেপ বাকি আছে? এই দুইটা শেপ বাকি আছে। দুইটা শেপের মধ্যে কোনটা আগে করতে হবে, কোনটা পরে? নিচেরটা আগে করতে হবে, উপরেরটা পরে করতে হবে, বুঝতে পারছেন? ওকে, শিফট এক্স উল্টা করে নিই। উপরেরটা যদি আগে করেন, এটা পরে করেন, তাহলে এর নিচে চলে যাচ্ছে ওটা, কিন্তু ওটা দেখতে পারবেন না। এই মিলাইতে হবে, হ্যাঁ, নাহলে কালার নেবে না, নাহলে ছাড়া ছাড়া কালার হবে। এটা কালার কী হবে? এটা হবে। এটা এখন আমি কী করতে পারি? হাইড করে দিতে পারি, কারণ আমার এই যে এইটা নিলে দেখতে পারবো না। আচ্ছা, এখন এইটা নেই, এটাকে কপি করি, ঘুরে দিই, আমাদের মাথা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমার কি আছে বাকি? হ্যাঁ, ও কালারটা প্রথমে স্টক কালারে পরিণত করি, পরে ফিল কালার দিয়ে দিই। তাহলে আমি কন্ট্রোল অল্টার 3 দেই, সবগুলো এখন ভাষা উঠবে। এখন আমি এটাকে সাইডে নিয়ে আসি, অল্টার চেপে, শিফট অল্টার চেপে, এইগুলো আমার কালার পাই। আচ্ছা, এখন এখানে কিছু কারেকশন করতে হবে আপনাকে। না, কালার না, আচ্ছা, এখানে মিলাইতে হবে হচ্ছে আপনার এই যে দেখেন এটা ঠিক আছে, এইটা যাবে কোথায়? এটা এখানেই থাকবে, সমস্যা নাই। এখানে হচ্ছে আপনার এটা থাকলো এখানে। এই যে স্টকটা নিচ্ছি না আমরা, এখন যদি আমরা শুধু স্টকটা নিতে চাই, কপি করে নিয়ে আসছি, শুধু স্টকটা নিতে চাইলে আমাকে কী করতে হবে? ফিল্ডে অফ করতে হবে। যদি আমি এটাকে এগুলোকে পিছনে পাঠাইতে যাই স্ট্রোকে, তাহলে কি হবে? এইটা এখানে ফিল কালারটা ধরছে, ফিল কালার সহ নিচে চলে যাবে। দ্যাটস আমি স্টকটাকে কী করলাম? আলাদা করে নিলাম। এখন আমি এটার সাথে মিলাই এটাকে আমি কী করবো? আচ্ছা, এটাকে আগে আমি উপরে নিয়েছি, রাইট বাটন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন দেখেন এটাকে আমি যদি এখানে নিয়ে যাই বসাই, আচ্ছা, এটা সবার উপরে আছে না? এখন কোনো সমস্যা হচ্ছে? আমার মাথায় বিড়ালের মাথা আট করা কমপ্লিট। দেখেন এখন এটা ইলাস্ট্রেশন হয়েছে না? আচ্ছা, এখন ভেক্টর ট্রেস কি? ভেক্টর ট্রেসের দিক আপনারা কীভাবে তৈরি করবেন? আপনার আর্টবোর্ড যদি হয় এটা আপনার আর্টবোর্ড, ঠিক আছে? এটা থাকলো এখানে, এখানে থাকলো এটা একটা, এটাকে ধরেন একটা ছোটো করি। আচ্ছা, এখানে আপনি লিখবেন যে রাস্টার, আর এখানে লিখবেন কি? ভেক্টর। দুইটাকে আমি কি করব? বড় হাতের অক্ষর করে দেবো। এটা এখানে থাকলো। আমি যদি আইডাবার টুল দিয়ে এখানে ক্লিক করি, ভেক্টর হয়ে গেল। রাস্টার টু ভেক্টর। আমি যদি ব্রাশ টুল নেই, এখানে যদি যাই, এই যে সিম্বলে যাই, এখানে অ্যারো আছে, স্পেশাল অ্যারোতে যদি যাই, দেখেন এইটা অ্যারো যদি আমি নেই, ক্লিক করি,
এটা যদি ক্লিক করার পর এই দেখেন এটা পার্সোনাল হয়ে গেল যে রাস্টার টু ভেক্টর। আমি আবার কী করতে পারি, ব্রাশ করে নিতে পারি রাস্টার টু ভেক্টর। ডেলিভারি কত 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 ঘন্টায়। কিন্তু ওখানে তো ওই রাস্তাটার কপিতে তো হ্যাঁ রাস্টারটা করা হয়নি, রাস্টার করতে হবে আমাদেরকে। রাস্টার করতে পারেন দুইভাবে, এক হচ্ছে আপনি এটাকে ব্লার করতে পারেন। ব্লার যদি আমি এখানে করি দেখতে যাই, যদি ব্লারে যাই, ব্লারের পিক্সেলেটে যদি যাই, পিক্সেলেটে কিছু আছে, পিক্সেলেট কখনো ইউজ করে দেন না। ও পিক্সেলেট এরকম করে দেয়, অনেক ব্যাকগ্রাউন্ড দেখবেন যে এরকম ব্যাকগ্রাউন্ড থাকে, ইয়াগুলো এইভাবে করতে হয়। যদি আরেকটু যাই, এখানে অনেক কিছু আছে, ব্লারেই ভবিষ্যৎ আছে কি গসিয়ান ব্লার। এটা কি এলো, বলা হলো না, এগুলো দেখা যাচ্ছে রাস্টার টু ভেক্টর, আমরা ভেক্টর করে দিলাম ক্লায়েন্টে। এগুলো কাজ আপনার বেশি দেয় কি, তাদের ধরেন কোনো ফাইল আছে ওইটাকে রিকভার করা দরকার, আপনাদেরকে দিবে। সিম্পল লোগো আছে যেগুলো গোল টাইপের রাউন্ড টাইপের লোগো, এগুলো হচ্ছে আপনাকে $5। একটু হাই লেভেলের লোগো যেগুলোকে $10 দেবে, গ্রেডিয়েন্ট থাকবে। এই হচ্ছে বিষয়। তো ওই এদের ক্লাসে রাস্টার টু ভেক্টরে যাচ্ছি, ওদের ইলাস্ট্রেশন শেখানো হয়ে গেছে, রাস্টার টু ভেক্টরে যাচ্ছি। ওদেরকে হোমওয়ার্কও দেওয়া হয়েছে কিছু, আপনাদেরকে আজকে দিব এখন কিছু SW, ওগুলো করে রাখবেন। তো এখন যদি আমি পিকচারটাকে সরাই, ঠিক আছে, তাহলে এইভাবে বাকিটা করা যাবে না, করতে পারবেন না, করে দেওয়া লাগবে। আচ্ছা, তারপর এখানে আর কি আছে, এটা কি করছে, এটা হচ্ছে প্রথমে কি করছে, এই যে একটা স্ট্রোক নিয়ে নিচ্ছে ব্ল্যাক কালার, এটা থাকবে কোথায়, ভিতরে নীলটা, হ্যাঁ, তারপরে ভিতরে নীলটা আলাদাভাবে নিছে, সাদাটা আলাদাভাবে নিছে। বা আপনি কি করতে পারেন, এই ব্ল্যাক স্ট্রোকটা নিয়েই শুধু নীলটা একভাবে করতে পারেন, মানে ওর ভিতরে ফিল কালার নীল দিতে পারেন, আর হলো এটা আলাদাভাবে করলে হয়ে যাচ্ছে, সিম্পল। আমি যদি দেখি কিডস লেখি কিছু, কিডস ইলাস্ট্রেশন, যেমন যে এইগুলাকে বলে কি ফ্ল্যাট ভেক্টর, যেগুলোতে কোনো শ্যাডো ট্যাডো গ্রেডিয়েন্ট থাকে না, ওগুলোকে বলে ফ্ল্যাট ভেক্টর। এগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। এই যে দেখেন সিম্পল, এক লাইনেই সব, ঠিক আছে। যেমন আমরা যদি ফ্ল্যাট ভেক্টর লেগে সার্চ দিই এখানে ফাইবারে যে কীরকম ডিমান্ড, লাগাই নেই, দেখেন ফ্ল্যাট ভেক্টরের গিগ আছে মাত্র 1414 সার্ভিস। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, আর্ট সম্পর্কে খুবই পারদর্শী হতে হবে, তা নাহলে আপনি আর্ট করতে পারবেন না, ফ্ল্যাট ভেক্টর বানাইতে পারবেন না, আপনাকে যেটা দেবে সেটা করতে পারবেন না, ঠিক আছে। কী বানাইছে, আর মিনিমালিস্ট ফ্ল্যাট লাইন ভেক্টর, অ্যাভাটার, কতগুলো অর্ডার করছে, মিনিমালিস্ট ভেক্টর ইলাস্ট্রেশন, এটাতে ঢুকি। এই যে এই টাইপের কাজ, এই যে এটা হলো ক্লায়েন্টের কাজ, এই যে কাজ, এই যে ক্লায়েন্টের কাজ, এই যে এটা মনে হয় নাক নাই, এটা তো ইজি, এটা তো নিতে পারবেন না, নাক আছে, এই যে আছে। তো ইলাস্ট্রেশন সাধারণত এইভাবেই করতে হয়। আমি যদি আপনাদেরকে দেখাই, আগের ব্যাচ 15-এ ওদেরকে দেওয়া হয়েছিল আপনার ইলাস্ট্রেশনের হোমওয়ার্ক, কোথায় সেই ইলাস্ট্রেশন, ব্যাচ 15 না, ব্যাচ 11। আচ্ছা, এই যে এই টাইপের কাজগুলো দেওয়া হয়েছিল ওদেরকে, সাইকেল একটা, এগুলো না, এই যে গাছ একটা, এই সাইকেল একটা, গাড়ি একটা, এই গাড়ি একটা। তো গাড়ির বিষয়গুলো দেখেন, এই গাড়িতে কি করছে, যেগুলো নিচে সেগুলো সব স্ট্রোক লাইন নিছে, ভিতরে শুধু কালারগুলো দিয়ে নিচ্ছে আলাদা আলাদা করে। পরের গাড়িতে যদি যাই, এই যে গাছে কি করছে, এরকম একটা নিচে এরকম একটা নিয়ে নিচ্ছে, হয়ে গেছে সিম্পল।
অথবা এগুলোকে আপনি আলাদাভাবে করতে পারেন, যেমন আরও এক পদ্ধতিতে করা যায়, তবে ওটা একটু টাফ হয়ে যায়, সবসময় কাজ করে না। কন্ট্রোল ভি নিয়ে যদি আমি দেই, তাহলে এই গাছটা যদি আমি নেই, গাছটা নিছি, তারপরে যে এখান থেকে একটা লাইন টানি, টানছি, তখন দুইটাকে যদি ধরি, শেপ বিল্ডার টুলে যাই, এখানে একটা শেপ হচ্ছে শেপ কি হলো, শেপ হলো না তো। আচ্ছা, গোলটা মিলানোর জন্য আমি কিভাবে করতে হয়? টানে ইয়াটা দিয়ে কোন গোল? এই যে গোলটা গোল করে দিতে তখন টানে আমরা সাথে সমান করবো, মানে শেপ আকারে সমান গতি, সমান করে দিলে গোলটাকে সমান করবো। আপনি শিপ চেপে এটাকেও সমান করতে পারেন, রেক্টেঙ্গেলকেও সমান করতে পারেন। এখানে আপনার গোলটা গাছের গোলটা টানে এই গাছটার গোল। ও আচ্ছা আচ্ছা, এই দেখেন, না উনি অন্যটা বুঝেছে। দেখেন আমি যদি এই গোলটা নেই, তাহলে এই অনুযায়ী একটা গোল নিলাম। তো এখন আমি ধরেন যে আমি চাচ্ছি না যে এটা কাজ করার পর সিলেকশন টুল দিয়ে ধরে সরাইতে। সেক্ষেত্রে আমি কী করবো, যে গোল আন্দাজে নিলাম, স্পেস আছে না, স্পেস চাপ দিয়ে ধরবেন, ধরে মুভ করতে পারবেন। মুভ করে মিলাইলেন, আপনি আপনার ছাড়লেন না, মাউস ছাড়লেন না, এই যে মিলানোর পর আবার একটু সরাইলেন, করে তারপর একবারে মাউসটা ছাড়িয়ে দেবেন। এটা সবগুলোর ক্ষেত্রে এরকম। তো এবার দেখি এটাতে, যেমন আমি আপনাকে বলছি শেপ বিল্ডার টুলতে সবসময় কাজ করে না, এবার কাজ করছে। ঠিক আছে, তো এই যে দুইটা শেপ করে নিলাম, এটার একটা কালার, এটার কালার দেই এইটা, আর এটার কালার দেই এইটা। এগুলো আমার কাজ সিম্পল গাছ। এগুলো 3D গাছ, এগুলোকে 3D গাছ বলে। এগুলো গেমে ইউজ করে, ক্যারেক্টার ডিজাইন যে গেমগুলো হয়, এখানে ফুল, এই যে এটা তো না, এটা করে। এগুলো নিয়ে গেলে এই যে একটা শেপ নেয়, 3D ইমেজ ডিজাইন করে। একটা হলো আপনার গোলক থাকে, একটা চারকোনাচি থাকে, একটা ত্রিভুজ থাকে, একটা হেক্সাগন থাকে, একটা হলো আপনার হইলো কী বলে বেলুন আকৃতি থাকে। মানে আমরা যেগুলো ম্যাথে পড়াশোনা করছি শেপগুলো, এই কিছু শেপ থাকে। এই শেপগুলোকেই টানি টানি মানুষ বানায়, টানি টানি হাত বানায়, টানি টানি এটা বানায়, ওটা বানায়। হ্যাঁ, 3D অ্যানিমেশনের যে ক্যারেক্টার, প্রথমে ক্যারেক্টার বানানো লাগে, কিন্তু ক্যারেক্টারগুলো এইভাবেই বানায়। এই আপনার একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, একটা রাউন্ড, এগুলোর মধ্যে আপনার যে কয়টা নিয়ে আপনার সুবিধা, এগুলোভাবেই বানাতে হয়, আর কিছু না। পেন টুল দিয়ে ওইভাবে আর্ট করা হয় না, বুঝছেন? জানা থাকা লাগে। এই আমাদেরকে বানাইছে না, ক্যারেক্টার বানানো দেখাইছে, একটা চারকোনাচি নিচে নিয়ে এই পুরো বডি স্ট্রাকচার বানাইছে, আবার একটা চারকোনাচি নিয়ে পুরো পা বানাইছে, একটা চারকোনাচি নিয়ে হাত, একটা ত্রিভুজ নিয়ে আঙ্গুল, পুরো সেই বাংলো বানাইতেছে। জানলে হয়ে যায়। তো এই হচ্ছে ইলাস্ট্রেশন। আপনারা ইলাস্ট্রেশনটা প্র্যাকটিস করেন, আর যদি নেক্সট দিন থেকে আসেন ইয়াদ আছে, তাহলে তো ভালো। হ্যাঁ, তাহলে 5টায় আসেন। কালকে আমি একটু আপনার ইয়াটা ঠিক হয় নাই। টাইটেলের কথা বলেছিলেন। হ্যাঁ, মানে কালারটা কালার ঠিক হয়নি। তখন মানে একটু আইডিয়া একটু দিতেন যে মানে কালারটা কিরকম হইলে ও মানে ফুটবে বা প্রফেশনাল হবে। মেসেঞ্জার তো খুবই লোক নেয়। ওই ব্যস্ত আপনার ব্যাচে কোথায়? মকআপও করে ফেলছি, তাই তো? মকআপ তো করতে পারেন, এখন তো মকআপে সমস্যা না। আপনার সমস্যা হয়? ওরা ইজি। এই যেমন এইখানে আপনি কালার ইউজ করছেন, কালারগুলো ভালো দেখা যায় না। যেমন এই যে ডার্ক,
সবসময় মাথায় রাখবেন লাইট কালার ইউজ করতে হবে আমাদেরকে। যে আপনি এটা লাল দিয়েছেন, লালের সাথে কমলাটা ডার্ক হয়ে গেছে, যে গ্রেডিয়েন্ট ইউজ করছেন, সম্ভবত ওই যে জিরাফের গ্রেডিয়েন্ট ইউজ করছেন, ঠিক আছে, লাল ইউজ করছেন মনে হয় যে এইটা। তো আপনি এখানে কি করতে পারতেন, এই যে আকাশ দেখতেছেন না, এই যে আকাশ, এই যে আকাশ, আকাশের কালারটা ইউজ করলে আপনার লাইট কালারটা সুন্দর হইতো। বা এই বানরের লাইট কালারটা ইউজ করতে হবে, লাইট কালার ইউজ করতে হবে। এই জন্য আপনার কথা হলো মানুষ যেন টাইটেলটা দেখে একেবারে সুন্দর একেবারে ইয়ে হয়ে যায়। কারণ কথা হলো ফন্ট না, মানে আমি কম্পিউটার ডাক ফন্টে গিয়ে আপনার যেগুলো আপনি দা ফন্টে যাইতে পারেন, দা ফন্টে গিয়ে আপনার যেগুলো ফন্ট পছন্দ হবে ওইটা ফন্ট ডাউনলোড করতে পারেন, ইমেজ টাইম। আপনি ধরেন আপনার এই যে ফন্ট আছে না, আপনি ধরেন দেখা যায় এই যে আপনার বুক কি অ্যানিমেল কালারিং পেজ, কালারিং পেজ, ওকে এন্টার। আচ্ছা দেখেন কোনটা দিলে আপনার সুবিধা হচ্ছে, কোনটা ভালো লাগতেছে। যে এইটা একটু স্টাইলিশ আছে, তবে এটা বাচ্চাদের জন্য না, এই যে ফন্ট বাচ্চাদের জন্য, এই যে বাচ্চাদের জন্য ফন্ট, এইটা ফন্ট, এটা করোনা ভাইরাস ফন্ট মনে হয় নাকি, হ্যাঁ এই যে কোভিড-19। তো এই যে আপনি যদি এখানে হোমে যান, হোম করুন, এই দেখেন এখানে আছে হচ্ছে আপনার অপশন আছে যে কার্টুন, কমিক স্টাইল, কমিক হলো বাচ্চাদের মূলত। তারপরে দেখেন আরো কি কি আছে, বেসিক স্ক্রিপ্ট, ভ্যালেন্টাইন যখন কাজ করেন ভ্যালেন্টাইনের ফন্ট, হ্যালোউইনের ফন্ট, ক্রিসমাসের ফন্ট, ভেরিয়াসের ফন্ট, ঠিক আছে, এই যে কিডসের ফন্ট, বাবা এটা তো ফন্ট। বুক কভার আরো কি বুক কভার করা যেতে পারে? কিডসের অনেক কিছু আছে, যেমন সামনে আসতেছে আপনার হ্যালোউইন, হ্যালোউইন যদি নেন আপনার অর্ডার পাইতে পারেন। হ্যালোউইন, হ্যালোউইন বুক কভার, থ্যাঙ্কস গিভিং কালারিং পেজ, ব্ল্যাক ফ্রাইডে, ঠিক আছে। তারপরে হচ্ছে টার্কি মুরগি, কিসের টার্কি মুরগি একটা আছে, ওটা থ্যাঙ্কস গিভিং কালারিং পেজ। ক্রিসমাস আসতেছে সামনে, ক্রিসমাস কালারিং পেজ, কালারিং পেজ কেন, কালারিং বুক ফর কিডস। এই 3-4টা যদি করেন ভালো হবে। যেমন আমি যদি এখানে নোট করি, আপনাদের গ্রুপে যদি নোট করি, কারণ ওরা কী করে সিজনাল অনুযায়ী কাজ করে। তো যদি দেয় আপনার হচ্ছে থ্যাঙ্কস গিভিং, আমি বর্তমানে যে প্রজেক্টে কাজ করতেছি থ্যাঙ্কস গিভিং, না বুক কভার নিয়ে আমি প্রথমে কাজ করছিলাম, বুক কভার দিয়ে উঠছি আস্তে আস্তে। এখন এই যে বই, কারণ যারা বই আমার কাছে বানায় তাকে আগে অফার করি, আমি বুক কভারও পারি, তো বুক কভারের জন্য আমাকেই দিও কাজটা, দিয়ে দেয়। বইয়ের ভিতরে পেজ, হ্যাঁ ওগুলাকে ইন্টেরিয়র বলে, আর কভার তো আলাদা। বইয়ের এগুলার যে ইন্টেরিয়র সেগুলো আমি বানাই। ভিতরে কাজগুলো আপনি কি করবেন? ওই যে লাইন আর্ট, পেন্টুল দেওয়া, শুধু পেন্টুল দেওয়া কাজ। আপনি যদি কালারিং পেজ লেগে সার্চ দেন, ওই যে কালারিং পেজ, এই যে এগুলো সব কি, এগুলো সব পেন্টুল দিয়ে আর্ট করা। এগুলোকে নিয়ে গিয়ে আপনি পেন্টুল দিয়ে হ্যাঁ আর্ট করি, তবে হুবহু করা যাবে না। যেগুলা দেখবেন যে চোখ আছে এই টাইপের চোখ, সেগুলোকে বলে কাওয়ালি পিকচার, খুব চলে প্রচুর পরিমাণে, যে কাওয়ালি। ওই যে এগুলো আর্ট করতে কতক্ষণ লাগবে আপনার, এগুলোই কাজ। এটার মার্কেটটা নষ্ট করছে আমাদের সুমন আগন্দ ভাই, একেবারে নষ্ট করে দিয়েছে। এটা যা কাজ ছিল এখন সবাই এগুলা কাজ করে। হ্যাঁ সোজা, যে অতটাও সোজা না আবার। আচ্ছা থ্যাঙ্কস গিভিং কালারিং পেজ, হ্যালোউইন, এগুলো সার্চ দেবেন, হ্যালোউইন কালারিং পেজ, কালারিং বুক, পেজ দেখতেছি কেন, হ্যালোউইন বানান বলেছে। তারপরে আছে হচ্ছে কি আপনার ক্রিসমাস, এই তিনটা নিয়ে যদি কাজ করেন আশা করা যায় আপনি খুব তাড়াতাড়ি কাজ করবেন, কারণ এই তিনটাই সামনে আসতেছে। বুক কভার যেরকম ওই আমি ডিজাইন করে মকআপ করছি, ওভাবেই করে দিকের মধ্যে ওভাবেই করতে পারেন, অথবা আমি একটু আগে কি দেখাইলাম একটা বুক কভারের, এই দেখেন এই বুক কভারটা কি করছে, 3টা বুক কভার করিয়া নিজে পার্সোনাল মকআপ করছে, মানে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড দিয়া যেটা করে। আপনারা ফ্লায়ারে যেটা করছেন এটাও করতে পারেন। এটা করলে আপনার জন্য কি হয়, আপনি 3 ক্যাটাগরির ইমেজ সে সামনে দেখতে পাচ্ছে ক্লায়েন্ট, কারণ একটা দেখে চুজ করবো না, 3টা দেখে চুজ করতে পারে, হয়ে গেল ভালো হবে। যেমন এই যে দেখেন কয়টা বই শো করছে এখানে,
এই দেখেন দুইটা বই শো করছে, এই মক আপ করছে, এই দেখেন একটা দেখেন একটা সুন্দর আছে। যদি ভাই ভিডিও দিচ্ছে, ভিডিও তো তৈরি করতে পারবেন ক্যানভায়, তো এর জন্য আপনার বই লাগবে মেলাগুলো। দেখেন চারটা বই করে একবার তৈরি করছে, ঠিক আছে। এটা কী লেখছে, গার্ল নিয়াল দিছে একটা লিঙ্ক নিয়ে, আপনারা আলাদা একটা গিগে খুলবেন, ক্রিসমাস, হ্যালোউইন আর হচ্ছে আপনার থ্যাঙ্কস গিভিং, কারণ এই ইভেন্টগুলো সামনে আসতেছে আর এগুলোতে প্রচুর পরিমাণে সেল হয়, হটনিস, ঠিক আছে। তারপরে দেখেন এই বুক কভার, এই যে 24 ঘন্টা সার্ভিস, এই যে পাশে আপনি একটা ট্যাগ দিতে পারেন কি বুক কভার, ই বুক পেপার, হার্ড বুক কভার সেল করতে পারবেন আপনি, ই বুক দিবেন। ই বুকগুলো সাধারণত কি আমরা সাধারণত যে বাইরে থেকে বইগুলো কিনি সিম্পল, যেগুলো পুরো স্টাইল নাই বুঝায়, এগুলো হলো ই বুক। পেপার ব্যাগ হচ্ছে আমাদের, এগুলো হার্ড কভার হচ্ছে কি যেগুলো কভারগুলো যে হার্ডবোর্ডের মতো মোটা থাকে না, এগুলো হার্ড কভার। তো দেখেন এই 5টা রানিং আছে, তো বেসিক শুরু করছে $15 থেকে, ঠিক আছে। আপনি বেসিক প্যাকেজে মকআপ দেবেন না, স্ট্যান্ডার্ড প্যাকেজ $10 যেটা যে দিবে তাকে মকআপ শো করবে। প্রিমিয়ামে দেখেন $75 দিচ্ছে, বাবা। প্রিমিয়ামে কি কি সার্ভিস দিবে? 6টা বুক কভার দিবে ফুল সাইজ, সোর্স ফাইল দিবে, 3D মকআপ দেবে, আনলিমিটেড রিভিশন দেবে। স্ট্যান্ডার্ডে কি দিবে, 3টা কভার দেবে বোথ সাইড সেম জিনিস, আর বেসিকে একটা দিবে। আচ্ছা, আমার কি কাভার পেজ করলে শুধু কন্টেন্টটাই করবো, পিছন তো না, পিছনটাও করতে হবে, পিছনটা না করলে হবে না। দেখান নাই আপনি। আমি সাইজ নেই নাই, আচ্ছা ঠিক আছে। আমরা বুক কভার করার জন্য যাবো কোথায়, কেডিপি কভার টেমপ্লেট। কেডিপি মানে হচ্ছে কিন্ডেল ডিরেক্ট পাবলিকেশন। আপনাদের কাছে যারা কিডস রিলেটেড বই করবে তারা সবাই এখানে আপলোড করবে বইগুলো, ওই জন্য আমাদেরকে এই সাইডে যাইতে হবে। এই যে কেডিপি কভার ক্যালকুলেটর আসবে, ঠিক আছে। এখানে যদি আমরা ঢুকি, দেখেন বাইন্ডিং টাইপ আমরা কি করব, সব হলো পেপার ব্যাগ, হার্ড কভার না। ইন্টেরিয়র টাইপ কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো আমাদের। পেপার টাইপ হচ্ছে কি সাধারণত হোয়াইট পেপারে করা হয়, হোয়াইট পেপার, ক্রিম পেপার, এগুলো ডাজেন্ট ম্যাটার, আমরা হোয়াইট পেপার নিব। পেজ ট্রানজেকশন কি লেফট টু রাইট, বাম থেকে ডানে খোলা হয়। মেজারমেন্ট ইউনিট কি, ইঞ্চিতে নেবেন না মিটারে নেবেন, মিলিমিটারে নেবেন, ডিপেন্ড অন ইউ। ট্রিম সাইজ, এখন কত ইঞ্চি আপনার সাইজ, বুক কভারের সাইজ কোনটা, সাধারণত এই সাইজগুলো হয় 11 ইন্টু 8.5 ইন্টু 11। আচ্ছা দেখেন 8.5 ইন্টু 11 এই যে আছে, এইগুলা বুক কভারের সাইজ আছে সাধারণত। দেখেন নিলাম আমি, বুঝছি। পেজ কাউন্ট, আপনার পেজ কয়টা, এটা এখন কি করবেন, আপনার যে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে তাকে বলবেন তোমার পেজ কতটা পেজের জন্য বুক কভারটা বানাবো, ওকে জিজ্ঞেস করতে হবে। ও যদি বলে যত বলুন, না বললে নাই, না বললে আপনার মতো করে দেবেন। 100 করলাম, ক্যালকুলেট করলাম, ঠিক আছে। এই যে আমার বুক কভারের টেমপ্লেট আসছে, এখন আমি ডাউনলোড করবো। ডাউনলোড হলো, তো এটাকে প্রথমে কি করতে হবে, আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। শো মোর অপশন, স্টার্ট ফাইল, ওকে। আচ্ছা এই যে, তো আমি কি করবো, পিডিএফ আছে না, রাইট বাটন ক্লিক করবো, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। তাহলে আমার কি হলো, এখানে আর্টবোর্ডের সাইজটা আমার জানা হয়ে গেল, এটা আমার আর্টবোর্ডের সাইজ। এখন এখানে আপনি এগুলো সব তুলে দেন, কোনো দরকার নেই এগুলো রাখা, দিলাম তুলে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই জায়গায় যেন আপনার কোনো ডিজাইন না আসে, মানে ডিজাইন মানে ইম্পর্টেন্ট কিছু যেন এই জায়গাটায় না আসে, কারণ এই জায়গায় বারকোড বসে, ঠিক আছে। ডিজাইনের ইম্পর্টেন্ট কোনো জিনিস যেন এখানে না আসে। আপনার ব্যাকগ্রাউন্ড এখানে আসতে পারে, যেমন আপনার রিলেটেড হ্যালোইন কালারিং আছে, এখানে একটা ভূত দিয়ে দিন, সেটা তো দেখতে পারবেন না, এখানে না দেওয়া বেটার, ঠিক আছে। তো আমরা কী করবো, এগুলো ডিলিট করে দিতে হবে, এগুলো আমাদের দরকার নেই। এটা যদি রাখতে চান রাখতে পারেন, বোঝার ক্ষেত্রে মাঝখানে মেজারমেন্ট, না রাখতে চাইলে নাই আরও ভালো। এটা হলো আপনার স্পাইন। এখন আপনি আপনার যে কাজ করবেন, ধরেন আমি যদি আমার ফ্রি পিকে যাই, এটা কি আমার ফ্রি পিক, ওকে। তো থ্যাঙ্কস গিভিং কালারিং বুকটা যদি বানাই, দেখেন থ্যাঙ্কস গিভিং, ওকে দেখেন এগুলো হলো থ্যাঙ্কস গিভিং কালারিং পেজের, ঠিক আছে। তারপরে চলতেছে থ্যাঙ্কস গিভিং মানে আপনার এই যে কি বলে এটা, টার্কি মুরগি থাকতে হবে আপনার, এই যে কুমড়া টুমড়া এগুলো থাকতে হবে,
আপনি যদি কনসেপ্ট জানতে চান, থ্যাঙ্কস গিভিং লিখে থ্যাঙ্কস গিভিং এলিমেন্ট লিখে সার্চ দিবেন, যে এলিমেন্টগুলো আসবে তার মানে ওদের এই এলিমেন্টগুলো দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো আমি এগুলো সাধারণত কি ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে কি অটাম সিজন। অটাম সিজন মানে কি, হেমন্তকাল নাকি শরৎকাল মনে হয়, ওই টাইপের। তা আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি, হচ্ছে আপনার এটাও ডাউনলোড করে রাখি, ফ্রি ডাউনলোড। এটা একটা নিলাম, আবার সবগুলোকে গ্রুপ করি, কন্ট্রোল জি, এটা নিয়ে যাই আমার ডিজাইনে। এটা থাকলো। আর হলো আমি একটা অটাম সিজনের একটা বুক কভার ডাউনলোড করি, ব্যাকগ্রাউন্ড আর কি, বুঝছেন? এই দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, এই ব্যাকগ্রাউন্ডের সাথে ওটা যাবে না পাহাড়ের জন্য। মানে এটা একটা সুন্দর আছে, এটা সুন্দর আছে, কিন্তু এটা তো ভেক্টর না। এটা সুন্দর আছে, এটা সুন্দর বললাম। দেখেন এটা কিন্তু সুন্দর ছিল, আচ্ছা এটাই নেই, এটা ভালো। প্রচুর চাহিদা অনেক। ওই আকাশ নেই, কাটে দিবি না। এটা থাকবে আমার পিছনে। তো এই ভদ্রলোক, এটা এইটা এটাকে তুলে দিই, এটা তো আমার দরকার নেই কোনো, এটা থাকবে। আমি এখানে আনি এটা বসে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এটার নাম কি, মাশরুম। মাশরুম আমার ডিজাইনের নিচে চলে গেল না, কিন্তু এটাকে থাকা উচিত কি এইগুলাকে এটার উপরে। তো আনগ্রুপ করলাম, করে আবার আনগ্রুপ করি, করে এই যে মাশরুম আর এই পাতাকে ধরি, এগুলাকে কী করবো, অ্যারেঞ্জ ব্রিং টু উপরে চলে আসবে। তো এই যে এইটা আমার ডিজাইন থাকলো এখানে। এখন আপনি এখানে টাইটেল দিতে পারেন, এটা একটু নামাই বলছি, এখানে এখন আপনি টাইটেল দেন। বা যে এইটাকে আরেকটু, এটাকে যদি আপনার মন চায় নিচে নামাইতে বা সারাইতে, এটাকে ধরতে পারছি না মানে আমার, এটাকে আর একটু নিচে নামাই দিই। কেমন থাকলো? হ্যাঁ, আপনি তো টাইটেলটা সুন্দর হয়ে ইউজ করলেন। করার পরে যে আমার তো আকাশ নাই, আমি একটা আকাশ নিয়ে আসি। আমি যদি এখানে লিখি স্টক ফটোতে, যদি লিখি কী লিখবো, আকাশের ইংলিশ স্কাই, স্কাই ব্যাকগ্রাউন্ড। মানে মানে সুন্দর সুন্দর আকাশ দেবো, নামা যাবে। আমি আপনাকে পিকচার রিলেটেড করেও দেখাই। সুন্দর আকাশ কোথায়, এই আকাশ সুন্দর, কিন্তু এই আকাশ কি আরো আছে? পিঙ্ক স্কাই, ওই আমি আকাশ পাচ্ছি না, বলো ডার্ক আকাশ এগুলো সব। আরে অন্য কিছু। এই যে আকাশ, কী করবো দেখেন আমার এটা হইলো, যদি এটার সাথে এটা যায় নাই, সুন্দর একটা আকার দিলে ভালো হইতো। এটা কাটাটা ভুল হয়ে গেছে আমার। ধরো আমি এখানে যাই, এখানে ডাউনলোড করলাম, এটা না,
হয়ে গেল। এখন আপনি এটাকে কী করবেন, এটাকে আপনি এখন ক্লিপিং মার্কস করবেন। আচ্ছা, টাইটেলও লিখি একটা, থামেন। ওকে, থ্যাঙ্কসগিভিং কালারিং বুকটাকে আমি আলাদা করি, থ্যাঙ্কসগিভিং আলাদা থাকে। ফন্ট এখন লাগবে আমাদের, ফন্ট। আমরা যদি দা ফন্টে যাই, কমিক, আচ্ছা দেখেন এখানে যে স্টিকি সাউন্ডটা শুনবো, নাম মনে রাখেন, যদি এখানে দেখি স্টিকি সাউন্ড, আই থ্যাঙ্কসগিভিং, কালারিং কোড, ঠিক আছে, থ্যাঙ্কসগিভিং কালারিং কোড দিলেই এই দুটোকে একটা অ্যালাইন করি। এখন এই দুটাকে আমি কালার দিই, কী কালার দিলে ফোটে। একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোন জিনিসটা বেশি ফুটতেছে, কোন কালারটা। আমি এখানে এটার কালারটা তুলে দিয়েছি মনে মাঝখানে, মাঝখানের কালারটা তুলে দিয়ে বল করতে পেরেছি। এটা মাঝখানে। তো দেখেন এখানে যেটা ফুটবে ওই কালার নেই, এটা ফুটতেছিল আগেরটা। থ্যাঙ্কসগিভিং এটার সাথে আমার ফুটবে হচ্ছে এই কালার, না এই কালার। থ্যাঙ্কসগিভিং কালারিং দিই, ঠিক আছে। এই কালার এটা নিলাম, গ্রুপ করলাম, বড় করি। ওটাকে বুঝে নিতে হবে, মানে এই যে ধরেন আমি একটা কী করলাম, এখানে একটা স্কোয়ার টানলাম, এইখান থেকে এই পর্যন্ত আমাকে তো মাপ দেখাই দেবে, জানছি আমার মাঝখান বরাবর কোনটা, মাছ কোনটা, এটা তো মাছ, তাই না?
এই বরাবর আমি একটা লাইন বানিয়ে নিলাম। লাইনটাকে আপনি একটা স্ট্রোক দিয়ে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হলো আপনার বোঝার ক্ষেত্রে। বা আচ্ছা আপনি কী করবেন, কন্ট্রোল আর দিয়ে রুলার নেন, রুলার নিয়ে রুলার রাখেন এই জায়গাটায়, হয়ে গেলো। রুলার থাকলো, রুলারকে লক করেন, লক করে রাখলাম, তাইলে হয়ে গেলো। আপলোড করার সময় না, আপলোড করার সময় এই যে ডিরেক্ট পিডিএফটাই দিয়ে দেবেন। দাঁড়ান এটাকে আমরা আগে শেষ করি। এটা ধরেন এই পর্যন্ত আসলো, মাছ বরাবর এটাকে রাখি এখানে। এটাকে কী করি, কন্ট্রোল শিফট ও ভাঙলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ আসলো, এটা রাউন্ড করে দেই, দেওয়ার পর ওকে দেই। এই যে সবগুলো শেপ আছে না, সবগুলোকে একটা শেপে কনভার্ট করলাম। এটাকে যদি আমি সাদা রাখি, একটা কালার সাদা নিচ্ছে, এটাকে যদি আমি সাদা করি, নিয়ে একটা একটা করে পিছনে বাড়ি, কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট। আচ্ছা এই পর্যন্ত হয়েছে, বাকিগুলো হয় না। এগুলাকে আমি আপাতত লক রাখার চেষ্টা করি, কন্ট্রোল টু লক। ওকে, বাকিটা নেয় নাই, অর্ধেক অর্ধেক করে নিছে, এরা নেয় না। এটাকেও পিছনে পাঠাই, যাবে না। গ্রুপ আছে তো ওই জন্য নেয় নাই, এগুলো গ্রুপ আকারে আছে। আনগ্রুপ করে যদি এখন নিতে পারে, এই যে গ্রুপ ছিল থ্যাংকস গিভিং কালারিং দেবো। এখন এই যে সাদাটাকে আমি একটা কালার দিতে পারি, কী দেই, কী দিলে ভালো লাগে। দুইটা কালারের সাথে কোন কালারটা ফোটে এটাই দেখতে হবে, আমাকে মিলাইতে হবে। এটাই নিলাম, যে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিলাম। ডিজাইনের যেরকম কালার আছে ওর মধ্যে থেকেই নিয়ে পিক করতে হবে। হ্যাঁ, ওর মধ্যে থেকে নিয়ে পিক করলে ভালো। তারপর এখানে আমি একটা স্ট্রোক দিয়ে দিই, হোয়াইট কালার দিব না ব্ল্যাক দিই, ব্ল্যাক কালারের একটা স্ট্রোক দিলাম। ব্ল্যাক কালারের স্ট্রোকটা দিলে একটু ইউনিক হয়ে গেল। যে এখন আমি স্ট্রোকটাকে যদি রাউন্ড করে দিই আরও সুবিধা হবে। এই যে আমার বোর্ড কালার, ঠিক আছে। তো এখন আমি এই যেগুলো সরাই দিই, কন্ট্রোল টু, ব্যবহার লক করবো কন্ট্রোল টু দিয়ে না, কন্ট্রোল টু দিয়ে লক। দেখেছেন, আনলক কন্ট্রোল অল্টার টু। না ওইটাই করি না এটা। আচ্ছা এটাকে আমি মিলাই নেই, বুঝলো বক্তব্য হয়ে গেছে আমাদের। সবসময় তো ফোনটা ভাঙার আগে ফোনটা সাইডে রাখি দেবেন, ঠিক আছে। কারণ ক্লায়েন্ট যদি রিভিশন চায় তখন আপনি কী করবেন, যার জন্য আবার রাখতে হয়, ঠিক আছে। সাইডে একটা সেভ করার জন্য হ্যাঁ, এখন সেভ করবেন কন্ট্রোল এস দিলেন। পিডিএফ, যেহেতু আপনি ফাইলটা ওপেন করছেন, পিডিএফ ওপেন করছেন না, পিডিএফ সেভ হবে। আপনি ফাইলটা কী করবেন, সেভ অ্যাজ ইলাস্ট্রেটর ফাইল আগে সেভ করে নেবেন একটা, একটা সেভ করলাম, সেভ করলাম। এখন আপনি কী করবেন, ফাইল এক্সপোর্ট অ্যাজ, এটা জেপিজি সেভ করলাম দেখার ক্ষেত্রে সার্টিফিকেট। এটা পরবর্তীতে মানে এডিট করা যায় এআই। আচ্ছা দেখেন, এই যে আমার ফাইল, আপনার যারা কেডিপিতে বুকে কাজ করে তাদেরকে এই যে এইভাবেই বুক আপলোড দিতে হয়, দুইটা একসাথে। না, পিডিএফ আপলোড দিতে হয় দুইটা একসাথে, মানে দুইবার একসাথে আপলোড দিতে হয়, আলাদা আলাদা করে দেওয়া যায় না, একবারে এক বুক কভার ভাগ ওরা করে নেবে, ওরা বাইন্ডিং করে, এটা প্রিন্ট করে, নাহলে তো আবার আলাদা আলাদা হয়ে গেলে সমস্যা হয়। ওই জন্য এইভাবে করতে হয়। কিন্তু আপনি ক্লায়েন্টকে দেখানোর ক্ষেত্রে কী করবে, আপনার আর্টবোর্ডের পাশে একটা আর্টবোর্ড নেবেন, যার সাইজ হবে কত, এমনি একটা নেন আপাতত, নিয়ে এটাকে আপনি ঠিক করে দেবেন 8.5, আপনার বুক কভারের সাইজ 8.5, আর এখানে দেবেন কত 11। ওকে, দেওয়ার পরে যে এইটার একটা কপি নেন, কপি নিয়ে কী করবেন, এমএ ক্লিক করলেন আর
আর্টবোর্ডে ক্লিক করে এটাকে ধরে এখানে একটা আর্টবোর্ড টু এটা যদি জেপিজি সেভ করেন তাহলে এই যে এর টুকের জেপিজি সেভ হচ্ছে, ফন্ট হইলো, আবার এটাকে লেফট সাইডে নিয়ে আসে, এটা করলেন, এটা হলো ব্যাক, দেখানোর খাতিরে শুধু এই হলো কাজ। তো এটা এটা করেই আমার উপকার হয়েছে। আমার ক্লায়েন্টের কাজ এটা আছে, একটা বুক কভার বানাইতে হবে, এটা দিয়ে দেবো আমি আরেকটু এডিট করিয়া। বুক কভারটা তাহলে কি? হ্যাঁ, বুক কভার একটা রেডি করলি? রেডি করেন, রেডি না করলে হবে না। হবে টাইপোগ্রাফিটা ঠিক রাখতে হবে, টাইপোগ্রাফি যেগুলো মানে ফন্টের কাজ সেগুলো আলাদা, সেগুলো তো আবার কপি করলে হবে না।